হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আমার ব্লগে এই রেসিপিটা দিয়েছিলাম, সবাই বললো আলাদা করে রেসিপিটা দিতে, ভালো করে তুলিনি, যেমন তুলেছি সেইভাবেই দিলাম। এটা খুব সহজ একটা নতুন এগ কারি, কী করে বানাতে হবে সেটা অবশ্যই আপনাদের বলছেন। এত সহজে বানাতে পারবেন আর এত ভালো খেতে যে আপনারা বারে বারে এটা বানাবেন। তো আমি আপনাদের খুব সহজভাবেই বলে দেবো। এই ভিডিওটা আমি আমার ব্লগের মধ্যেই তুলেছিলাম, সেখান থেকেই সবাই অনুরোধ করছে বলে আমি আলাদা করে আবার এইটা ওখান থেকে অল্প অল্প নিয়ে বানিয়ে দিলাম। প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়েছে, আমি একটু সাইডে সাইডে করে কেটে দিয়েছি, নাও কাটতে পারেন, গোটাও রাখতে পারেন, আর পারলে কাটতেও পারেন। আর ধনেপাতা বেটে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। তো ডিমটাকে প্রথমে ভাজা করে নেব। গরম তেল কড়াইতে করবেন বা ফ্রাই প্যানে করে অল্প এপিট করে ভেজে নেবেন। এই যে আমি দেখাচ্ছি যে একটা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো ডিমটা মোটামুটি একটু সুন্দর করে ভেজে নেবেন, তাহলে বেশ ভালো খেতে হয়। আর এই যে ধনেপাতা, সেটা কি করবেন দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি জিরে ফোড়ন দিয়েছি তেলেতে, তারপরে এই যে এইটা ওই পেস্টটা, আর তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এইটা একটু নেড়ে নেব, বেশি না, একটু অল্প করে নেড়ে নিয়ে তাতে ডিমটা মিশিয়ে দেবো। খুব তাড়াতাড়ি থাকলে এই রান্নাটা করতে পারেন, ঠিক আছে? খুব ইজি রান্না, কিন্তু খুব টেস্টি হয়। যেহেতু এতে আদা রসুনের ব্যবহার নেই, তাই ভাজা করতেও বেশি সময় লাগবে না। পেঁয়াজ আছে, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর তাতে নুন দিয়ে দিলাম। ব্যাস, এটা কিন্তু হয়েই গেছে। এবার ডিমটা এর মধ্যে যে ভাজা ডিমটা আছে কষিয়ে নিলাম। আমি এতে 2 চামচ থেকে 3 চামচ জল দেবো। আপনি যদি একটু নরম গ্রেভি চান তাহলে আর একটু জল দিতে পারেন, কিন্তু জল কমই রাখবেন। এই এপিট ওপিট করে নিয়ে যে 2 চামচ বা 3 চামচ জল দিলেন, ওই জলে একটু দেখুন কালারটা নেবে, এরকম ফুটফুট ফুটফুট করবে যখন, নামিয়ে নেবেন। এটা কিন্তু হয়ে গেল। এর উপরে আপনারা একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, ব্যাস জমে একেবারে কি বলবো, ডিমের যে ধনেপাতা কষা, সে অপূর্ব খেতে হয়। এটা দিয়ে আপনারা রুটিও খেতে পারেন, ভাত খেতে পারেন। আমি তো ভাতের ভক্ত, তাই আমি বলবো যে এটা দিয়ে ভাত খেতে কি ভালো লাগে, তবে রুটিও খেতে পারেন, সেটাও বলবো। তো এই ছিল ছোট্ট রেসিপি, যেটা সবাই বলছিল আলাদা করে দিয়ে দিলাম। ভালো থাকবেন।